রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ডিজাইনার ব্লাউজ কাটিং। অনেক ব্লাউজের কাপড়ে দেখতে পারবেন যে এরকমইভাবে এমব্রয়ডারি কাজ করা থাকে, তার কিন্তু গলার শেপটাও দেয়া থাকে যে এরকমইভাবে গলার ডিজাইন হবে। তখন কিন্তু আমাদের গলার দেখতে পাচ্ছেন যে কতটা চওড়া আছে, এতটা চওড়া কিন্তু আমাদের ডিপ গলায় লাগে না, তখন কাঁধে থেকে লেবে চলে যাবে। এর জন্য আমরা কিভাবে ব্লাউজ কাটিং করব সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 1 মিটার কাপড় নিয়েছি ব্লাউজ কাটিংয়ের জন্য। কাপড়টা কিন্তু দুভাঁজ করা আছে, ফুল সাইডটা আমার দিকে আছে আর সামনের দিকে ওপেন সাইড আছে। প্রথমে নিচের দিক থেকে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। যেহেতু আমাদের নিচের দিকে কাপড় ছোট বড় থাকে, তার জন্য এরকমভাবে সমানভাবে দাগ টেনে নিয়ে পুরোটা কেটে বাদ দিয়ে নিলে সমানভাবে এসে যাবে। এরপরে আমাদের যতটা ঝুল থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানে ঝুল আছে 14 ইঞ্চি, 15 ইঞ্চি নিয়েছি। এরপরে আমাদের পুট আছে এখানে 14 ইঞ্চি। যেহেতু একটু ডিপ গলা হবে তার জন্য 5.5 ইঞ্চি নিয়েছি। আপনাদের পুট যদি বা 14 ইঞ্চি থাকে তাহলে 5.5 ইঞ্চি নেবেন, আর যদি বা পুট বেশি থাকে তাহলে 5.5 ইঞ্চি হয়ে 2 সুত এক্সট্রা নিয়ে নেবেন। এরপরে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি, আর এখান থেকে গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি নিয়ে শোল্ডার ডাউনের সাথে এখান থেকে সোজা করে দাগ টেনে নেবো। শোল্ডার ডাউন করলে কিন্তু কাঁধে থেকে লেবে যাবে না আর খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে যেখান থেকে আমরা শোল্ডার ডাউন করেছিলাম সেখান থেকে কিন্তু মোহরা স্ট্রেট লাইনের জন্য দাগ টেনে নেবো। 5 ইঞ্চি 7 সুত একটা ছোট করে দাগ টেনে নেবো। নিয়ে এখান থেকে স্কেল দিয়ে পুরোটা সোজা করে দাগ টেনে নেবো। এখান থেকে কিন্তু আমাদের ছাতি লাইন শুরু হবে। এরপরে আমরা পুট যতটা নিয়েছিলাম সমান করে একটা দাগ টেনে নেবো। নিয়ে মোহরা স্ট্রেট লাইন ও ছাতি লাইনের মাঝখান থেকে 1 ইঞ্চির একটি দাগ দিয়ে নেব, আর মোহরা স্ট্রেট লাইনের মাঝখানে একটি দাগ দিয়ে নিয়ে মোহরা শেপ দিয়ে নেব। আপনার কাছে স্কেল থাকলে এরকম স্কেল দিয়ে শেপ দিয়ে নিতে পারেন, নইলে হাতে দিলে কোনো অসুবিধা হবে না। এরপরে ছাতি যত আছে সেটাকে 1/4 করব, করে 1 ভাগ নিয়ে নেব। আমার এখানে ছাতি আছে 34 ইঞ্চি, 34 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 8.5 ইঞ্চি হয়েছে। এরপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যাতে পরে কাস্টমারের যদি বা হেলদি হয়ে যায় সেলাই কমিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য। এরপরে কোমর যত আছে সেটাকেও 1/4 করব, করে নিয়ে নেব। এখানে কিন্তু টেকেনের জন্য 1 ইঞ্চি নেব না, যেহেতু আমরা ডিজাইন ব্লাউজ করব তার জন্য টেকেন দেবো না, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেব। এরপরে পুরোটা ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার আমরা গোল গলার শেপটা দিয়ে নেব। গোল গলার শেপ দেওয়ার পরে কিন্তু কাটিং করব না, যেহেতু আমরা ব্লাউজের কাপড়ের উপরে ফেলে তারপরে কাটিং করব। এর নিচে এখান থেকে 4.5 ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি, আর এখান থেকে আমাদের গলা চওড়া যতটা ছিল নিচের দিকেও ততটা চওড়া দিয়ে দাগ টেনে নেব। নিয়ে চৌকো গলার মতন দিয়ে তারপরে গোল গলার শেপ দিয়ে নেব। এরকমইভাবে কিন্তু শেপটা থাকবে। আমরাও গোল গলার শেপ যেমন ড্রয়িং করেছি সেরকমই কাটিং করব না, কাপড়ে আমাদের ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা ফলসটা গলার শেপ যেমন আসবে সেরকমইভাবে কাটিং করব। এরপরে আমাদের ব্যাক পার্ট কাটিং হয়ে গিয়েছে। ব্যাক পার্ট কাটিংয়ের পরে আমরা কিন্তু ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্টের জন্য একইভাবে 2 ভাঁজে কাপড়টা পেতে নিয়েছি। আর এইটা যেহেতু আমাদের ফ্রন্ট পার্টে হুপের ঘর হবে, তার জন্য কিন্তু কোনো দিকে আমাদের যে কোনো দিকে ওপেন সাইড বা ফুল সাইড থাকলে কোনো অসুবিধা হবে না। এরপরে আমাদের ব্যাক পার্টটা যেমন আছে সেরকমই কিন্তু ফ্রন্ট পার্টটা পুরো ড্রয়িং করে নেব। ড্রয়িং করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমরা 1/2 ইঞ্চি মতন এক্সট্রা রেখে দেবো, যেহেতু আমাদের সামন পার্টে হুপের ঘর হবে, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। দেখতে পাচ্ছেন আশা করি। আমি যেমনভাবে করছি আপনারা এরকমভাবে কিন্তু ড্রয়িংটা করে নেবেন। এরপরে নিচের দিকে পুরোটা দাগ টানবো না, সাইডেও এরকমই ফাঁকা রাখবো, যেহেতু আমাদের একটু করে বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। নিচে থেকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে সোজা করে দাগ টেনে নেব। এরপরে আমরা কিন্তু খাপের জন্য সাইড থেকে বাড়িয়ে নেব, যেহেতু এটা আমাদের ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের পুরোটা সেম এসে গিয়েছে কোমর পট্টি। এরপরে খাপের জন্য 2.5 ইঞ্চি বাড়িয়ে নেব। এখানে 34 সাইজের জন্য 2.5 ইঞ্চি খাপ ঠিক এসে যাবে। আপনাদের যদি বা আরও একটু হেলদি হন তাহলে কিন্তু 3 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে সেলাইয়ের জন্য এখান থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে নেব। নিয়ে আমরা 2.5 ইঞ্চি যেই দাগটা টেনেছিলাম সেই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নেব।
এটা যেহেতু আমরা সামন পাটের ড্রয়িং করছি, এর জন্য আমাদের ব্লাউজের সামন পাটে তালপাট কাটিং করতে হয় মোহরার কাছে 1/2 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে ড্রয়িং করে কাটিং করে বাদ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমাদের মোহরা বা বগলের কাছে কাপড়টা অনেকটা এক্সট্রা থাকবে। এই জন্য এরকমই 1/2 ইঞ্চি বরাবর পুরোটা কেটে বাদ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের পয়েন্ট যত আছে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করব, যেহেতু পুটের কাছে সেলাই হয়ে যাবে। পয়েন্ট ছিল 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি একটা দাগ টেনেছি। এরপরে পয়েন্টের চওড়ার দাগ নিয়ে নেব। পয়েন্টের চওড়ার জন্য আমাদের ছাতি যত আছে সেটাকে 10 ভাগ করব, করে নিয়ে নেব। উপরে আমরা যতটা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়ে নিচে একটা দাগ টেনে নেব, নিয়ে সোজা করে দাগ টেনে নেব। এরপরে আমরা এখান থেকে খাপের জন্য 2.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম। এই 2.5 ইঞ্চিটা আমরা এখান থেকে প্রথমেই দাগ টেনে নেব, নিয়ে এখানে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেব। এরপরে আমরা এখান থেকে ফিতে নিয়ে মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব। একইভাবে এখান থেকেও মাঝখানে একটা দাগ টেনে নেব, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি একটা দাগ টানবো, টেনে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে এরপরে এরকমই প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, আপনারা কিন্তু এরকমইভাবে করে নেবেন। এরপরে পুট লাইন থেকে 5.5 ইঞ্চির একটা দাগ টেনে নেবেন, নিয়ে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি, এরকমইভাবে কিন্তু আপনারা করে নেবেন। করে নিলে ফিনিশিং আর ফিটিংসটাও কিন্তু খুব ভালোভাবে আসবে। এরপরে আমরা দেখে নেব যে আমাদের কোমরের মেজারমেন্ট ঠিক আছে কিনা। কোমরের 1/4 করে 2.5 ইঞ্চিটা খাপের জন্য বাদ দিয়ে পুরোটা কোমর নিয়ে নেব, নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে কিন্তু আমাদের এই 2.5 ইঞ্চি যেই কাপড়টা আছে এখান থেকে কিন্তু কেটে বাদ চলে যাবে। এবারে আমরা গলার ঝুল নিয়ে নেব। গলার ঝুল নেব 6.5 ইঞ্চি। 6 ইঞ্চি গলার ঝুল ছিল, 1/2 ইঞ্চি প্লাস করেছি যেহেতু ফুল লাইনের এখানে সেলাই হয়ে যাবে। এরপরে আমরা গলার চওড়া দেখে নেব যতটা আছে, নিচের দিকে 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা করে এরকমই দাগ টেনে নেব। বক্স তৈরি করে নিয়ে নেব, তারপরে কিন্তু গোল গলার শেপ দিয়ে নেব। এখানে আপনারা আপনাদের যেমন গলার ডিজাইন করতে চান সেরকমইভাবে কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব ব্যাক পার্টের সাথে আমাদের সামন পার্টের সাইডে একটু ছোট বড় হবে, যেহেতু আমরা সামন পার্টে আবার এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের সময়, তখন কিন্তু এটা ছোট বড় হয়ে যায়। এই কারণে প্রথমে আমরা কিন্তু এরকমইভাবে দেখে নিয়ে কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা ছোট বড় হচ্ছে, এরকমই উপর নিচের দিক থেকে যতটা আমাদের এক্সট্রা আসছে এরকমইভাবে দাগ টেনে নিয়ে প্রিন্সেস কাটে যেই কোণে শেপ আসছে এখান থেকে কিন্তু মিলিয়ে দেবো দাগের সাথে, দিয়ে ওই কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। এরপরে আমরা কিন্তু কাপড়ের উপরে ব্লাউজটা কাটিং করব। কাপড়টা প্রথমে এরকমই পুরোটা পেতে নিয়েছি, নিয়ে আমরা হাতার মাঝখান বরাবর ছোট করে কেটে নেব, যাতে বুঝতে পারবো যে আমাদের হাতার মাঝখানে এখানে আসছে। আর আমাদের যেহেতু এমব্রয়ডারি কাজটা পুরোটাই করা ছিল না, তার জন্য এমব্রয়ডারি কাজ যেখানে আছে সেখান থেকেই মাঝখানে কিন্তু আমরা হাতার ফলস কাটিংটা পেতে নেব, নিয়ে পুরোটা কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন যে হাতার ফলসের অনেকটা কিন্তু মেন কাপড়ের থেকে উপরে আছে, যেহেতু আমাদের এমব্রয়ডারি কাজটা একটু উপরের দিক থেকেই আছে, তার জন্য এরকমইভাবে কিন্তু উপর দিয়ে পেতে নিয়েছি। আপনারা চাইলে পুরো নিচ থেকে কিন্তু কেটে নিতে পারেন। প্রথমে হাতাটা কাটিং করে নেব, এরকমই পুরো সিঙ্গেলভাবে পেতে কিন্তু কাটিং করেছি। এরপরে কিন্তু 2 ভাঁজ করে নিয়ে সামন পার্টটা আমরা কাটিং করে নেব। আর ব্যাক পার্টটা কাটিং করব না, ব্যাক পার্টটা সেলাইয়ের সময় কিন্তু কাটিং করতে হবে, যেহেতু আমাদের ব্যাক পার্টে ডিজাইন আছে। ফলসের সাথে ব্যাক পার্ট কাটিং করলে ঠিকভাবে আমরা কিন্তু সেলাই করতে পারবো না। এরকমভাবে আপনারা কেটে নেবেন।
আর পরের ভিডিওতে পুরো স্টিচিং ভিডিও থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।